হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাচ্চির রেসিপি। তবে এই লাচ্চিটিতে আমি কলা ছাড়া ইউজ করেছি। আপনারা চাইলে কলা দিয়েও এই লাচ্চিটি তৈরি করতে পারেন। রমজান স্পেশাল এই রেসিপিটি আমার তৈরি করা। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন খুবই কম সময়ে কীভাবে লাচ্চি তৈরি করতে হয় দেখে নিই। লাচ্চি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় আধা কাপ পরিমাণ মিষ্টি দই। যদিও এই দইটা খুব বেশি মিষ্টি ছিল না। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ গরুর দুধ, এটা জাল দেওয়া ছিল। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণটা কমিয়েও দিতে পারেন। দেন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বিট লবণ। আপনারা চাইলে এটা স্কিপ করে খাবার লবণ ইউজ করতে পারেন, যেটা আমরা ভাতের সঙ্গে খাই। 2টা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। যাদের বাসায় পুদিনা পাতা নেই তারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপর এখানে আমি 1 গ্লাস ঠান্ডা পানি ব্যবহার করেছি। এখানে আমি কোনো বরফ অ্যাড করিনি, আপনারা চাইলে অ্যাড করতে পারেন। এখন আমি এই লাচ্ছিটা ব্লেন্ড করে নেব। প্রায় 20 থেকে 25 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নেব। এক ধাঁচে না, থেমে থেমে আমি ব্লেন্ড করব। এক ধাঁচে ব্লেন্ড করলে হয় কি, সেটা পুরোটা লাচ্ছিটা ফোমেই ভরা থাকে। সো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি 2টা সার্ভিং গ্লাসে সার্ভ করব। ড্রিঙ্কসের জন্য যে বড় বড় লম্বা গ্লাসগুলো থাকে সেগুলোতে যদি সার্ভ করেন তাহলে কিন্তু একটা লাচ্ছি হবে। সো এখানে আমি 2টার মধ্যেই ভরে নিচ্ছি, কারণ আমার লম্বা গ্লাসগুলো আমার কাছে নেই। সো আমি পুদিনা পাতা দিয়ে ডিজাইন করে নিচ্ছি। এটা অপশনাল ছিল, যাতে লাচ্ছিটা একটু সৌন্দর্য বাড়িয়ে দেয়। তারপর আমি গ্লাসগুলোর ভিতরে আমি 2টা স্ট্র দিয়ে দিচ্ছি। রিয়েলি এই লাচ্চিটা তৈরি করতে আমার খুবই কম সময় লেগেছিল। আপনারা চাইলে এই লাচ্চিটিতে কলা দিয়েও ব্লেন্ড করে খেতে পারেন। এটা আমি কলাটা ইউজ করিনি। সো আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী কী রেসিপি দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।